আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা, স্বপ্নে কাঁঠাল দেখলে কি হয়? আমার কাছে অনেক ভাই এই বিষয়ে প্রশ্ন করেছেন। দেখুন, স্বপ্নে যদি আপনি কাঁঠাল দেখেন তাহলে কি হবে? এই বিষয়টা আমরা যদি সংক্ষেপে এক কথায়, এক বাক্যে যদি আমরা বলতে যাই, তাহলে আমরা বলব বেশিরভাগ অর্থেই সফলতা এবং বেশিরভাগ অর্থেই ভালো কিছু অর্থ বহন করে। আবার কিছু ক্ষেত্রে খারাপ অর্থ বহন করে। আসুন আমরা এই বিষয়গুলো জেনে নেই। কাঁঠাল দেখা মানে হলো সার্বিকভাবে মনে মনে করবেন, আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার সন্তান লাভ হতে পারে এবং আপনি ধন-সম্পদ লাভ আপনার হতে পারে। এরপরে আপনি যদি এমনটা দেখেন, কাঁঠাল যদি খেতে দেখেন, খাওয়া, যে কাঁঠালের কোষগুলো আপনি খাচ্ছেন, তাহলে বুঝবেন আপনার বরকত হবে খাবারে-দাবারে এবং সংসারে আপনার সার্বিকভাবে বরকত হবে এবং আপনার মঙ্গল হবে ইনশাআল্লাহ। এবং রুজি-রোজগারও আপনার বরকত হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে কাঁঠাল খেতে দেখলে আমরা যদি পাকা কাঁঠাল খেতে দেখি, একদম পাকা টসটস, একদম রসে টইটম্বুর হয়ে আছে এমন কাঁঠাল যদি দেখি, যত বেশি রস হবে, যত বেশি মিষ্টি হবে, তত বেশি ভালো হবে, তত বেশি সাফল্য, তত বেশি আপনার অর্থপ্রাপ্তি, টাকা-পয়সা প্রাপ্তি ঘটবে ইনশাআল্লাহ। এবং দীর্ঘদিনের পরিশ্রমের একটা সুফল পাওয়া যায় যদি যত বেশি সুন্দর, যত বেশি ভালো, যত বেশি মিষ্ট ফল কাঁঠাল আপনি খেতে দেখবেন। বিষয়টা বুঝতে পারছেন? পাকা কাঁঠাল বা কাঁঠাল খেতে দেখলে এটা পজিটিভ। তবে কাঁঠালটা যদি নষ্ট হয়, কাঁঠালটা যদি খুব একটা ভালো না হয়, তাহলে কিন্তু আপনার উল্টোটা হবে। খুব একটা ভালো হবে না, মন্দ নসিব হবে এবং সার্বিকভাবে অমঙ্গল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বরকত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ আপনাকে, আমাকে, সবাইকে ভালো রাখুন। এবার কাঁঠাল যদি আপনি ঝুলতে দেখেন, কাঁঠালটা যদি আপনি ঝুলতে দেখেন, তাহলে কি হবে? কাঁঠাল গাছে ঝুলতে দেখা মানে হচ্ছে পরিবারের সুখ শান্তি বেড়ে যাবে এবং অদূর ভবিষ্যতে কোনো বড় কোনো সুযোগ অ্যা এবং ধন সম্পদ পেতে পারেন ইনশাআল্লাহ। এবং আপনার কাঁঠাল গাছে যদি আপনি জ্বলতে দেখেন, তাহলে আপনার পরিবারে সুখ শান্তি আসবে অ্যা এবং আপনার ভবিষ্যতে ভালো কোনো সুযোগ আপনার আসতে পারে। এবং কাঁঠালটা যদি আপনি অনেকগুলো কাঁঠাল একসাথে জ্বলতে দেখেন, তাহলে বুঝবেন আপনার অনেক টাকা-পয়সা আপনার হাতে আসবে ইনশাআল্লাহ। এবং আপনার অর্থ সম্পদ, টাকা-পয়সা, সুখ আপনার কাছে ধরা দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা একটা ভালো স্বপ্ন। আপনি যদি কাঁঠাল কাটা বা বহন করা দেখেন, কাঁঠালটাকে যদি কাটতে দেখেন বা বহন করতে দেখেন বা নিজে ধরে বা পিঠে ভরে, হাতে ধরে নিয়ে আসতে দেখেন, তাহলে আপনি যে চাকুরি করেন সেই চাকুরিতে প্রমোশন পেতে পারেন। এটা একটা ভালো স্বপ্ন। এবং আপনি ব্যবসা যদি করেন তাহলে ব্যবসায় লাভ হবে আপনার। এবং আপনি যে কাজই করেন, কৃষিকাজ করেন, কৃষিতে অনেক অনেক ফসল উৎপন্ন হবে। কৃষি দ্বারা লাভবান হতে পারবেন। অর্থাৎ যে কাজই করেন না কেন, সেই কাজটাই আপনার অ্যা মঙ্গলজনক হবে। স্বপ্নে যদি আপনি কাঁঠাল দেখেন। এরপরে আপনি যদি কাঁঠালটা যত বেশি মিষ্টি রসালো হবে, আমি আগেও বলেছি, এটা জীবনের সুখ সমৃদ্ধি আনে, সম্পদের একটা ইঙ্গিত দেয়। সুখ এবং আনন্দ কাঁঠাল খাওয়ার অ্যা আনন্দ স্বপ্নেও আপনার প্রতিফলিত হতে পারে। আপনি যদি কাঁঠাল খাওয়ার পর মনে হয় আপনি খুব সুখ, শান্তি অনুভব করছেন, তাহলে বুঝবেন আপনার জীবনটাও সুখ, সমৃদ্ধ এবং শান্তিতে ভরে উঠবে ইনশাআল্লাহ। আপনার সামাজিক মর্যাদা, কাঁঠালকে প্রায় একটি ভালো ফল। আমাদের যে বাংলাদেশের কিন্তু জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। কাঁঠালটা যদি আপনি খান তাহলে সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। সমাজে ভালো একটা সবার কাছে সম্মান পাবেন। কাঁঠাল আপনার পরিবারের সম্পর্ক, বন্ধুদের সাথে সম্পর্ক ভালো রাখে। কাঁঠাল যেমন মিষ্টি একটি ফল, ঠিক তেমনিভাবে পরিবারের সাথে, বন্ধুদের সাথে সম্পর্কটা মিষ্টি করে। এই সম্পর্কটা ব্যক্তিগত সম্পর্কের একটা ইঙ্গিত হয়। আপনার যদি কাঁঠালটা স্বপ্নে দেখেন, পুরোপুরি একটি ভালো স্বপ্ন বলে আমরা মনে করি কাঁঠালটা।
এবং কাঁঠালের আরো আমরা যদি অন্য দিক থেকে নিই, ধর্মীয় দিক থেকে নিয়ে যাই, তা ধর্মর দিক থেকে আপনার আধ্যাত্মিক উন্নতি হতে পারে। সামাজিক উন্নতির পাশাপাশি আধ্যাত্মিক কিছু উন্নতি হতে পারে। যদি আপনি মুসলিম এবং ভালো হালাল খাবার খান, ভালো থাকেন, তাহলে অবশ্যই এটা একটা ভালো স্বপ্ন। নিশ্চয়ই এটা আপনি মনে করবেন যে খুবই ভালো স্বপ্ন। কাঁঠালের বিচি খাওয়া দেখলে মনে করবেন আপনার সুখ শান্তি বেড়ে গেছে এবং আপনার সমৃদ্ধি ঘটবে, পরিবারেও কিছু সমৃদ্ধি ঘটবে ইনশাআল্লাহ। আমি এই বিষয়গুলো আজ লিপিবদ্ধ করেছি, রিসার্চ করেছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।